হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন পর্ব নিয়ে। আজকে আমরা ভিন্ন ধরনের একটা প্রফেশনাল বিজনেস কার্ড কিভাবে বানায় সেটা দেখব। সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করলাম, তারপরে এখানে আমার ইন্টারফেস চলে আসলো। আমি নতুন ডকুমেন্ট নিলাম, আমি ওয়েবে নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখলাম, এটা দিলাম ইঞ্চিতে 3.5 আমার উইডটা। এখানে আমি দিব সরি 2। এখানে আমি আর্টবোর্ড দিব 2টা। বেলের এরিয়া আমার 0.125 থেকে যাবে। আমি এইভাবে নিয়ে নিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার প্রথম যেটা কাজ হবে, আমি একটা শেপ যাবে, সরি আমি এটার সাইজ দিয়ে দিলাম 3/2। ঠিকই আছে। এটা আমার অবজেক্টে গিয়ে অবজেক্টে যাওয়ার পরে Ctrl+5 চাপি আমার এটা দিলাম। তো আমি অবজেক্টে গেলাম, যাওয়ার পরে এখানে আমি পাথ অফসেট পাথ করে নেব। ভিউ চেক মারি দিলাম, (0.125) এটা আমি রাখলাম। এটা উপরেটা ডিলিট করে দিলাম, সরি। এটা আমার এটা ডিলিট করে দিলাম। -5 থাকবে, এই জন্য আমি এটা দুটোটা ডিলিট করে দিলাম। তো এটা আমি মাইনাস করে দেবো, যেটা আসে পাথ অফসেট পাথ। এটা আমি প্রথমে এটা মাইনাস দিয়ে দিব। মাইনাস দিলে ওকে দেওয়ার পরে দেখেন আমার এরকম আসবে। তারপরে আমি এখানে ফিল কালারটা বন্ধ করে দিলাম। তারপরে যে উপরে যে ডিজাইনটা আছে ডিলিট করে দিলাম। আর এটা এখানে ভিউয়ে গাইজ যদি আমি এখানে যাওয়ার পরে এখানে গাইডে আসি, শো গাইড, সরি এটা আমি Ctrl+5 দিয়ে গাইড করে নিলাম, দেখেন। তারপরে যদি আমি এটা Ctrl+2 দিয়ে লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, দেখুন আমার এটা নড়বে না। এটা আমাদের সেফটি এরিয়া মানে ট্রিম এরিয়া, এটা আমাদের প্রথমে করে নিচ্ছি যেন এর বাইরে যেন লেখাগুলো না যায় আমার। তো এটা আমি এটাও তো করে নেব। এটা যদি আমি Ctrl+2 দিয়ে অল্টা শিফট চাপে ধরে কপি করে নিয়ে যাই, তারপর এটা বরাবর সেন্টার করে নেই, এই দুটো সেন্টার করে নেই। লাইনটা এসে লাইনটা অ্যাডমিট করে নিলাম, তারপরে এইভাবে সেন্টার করে নিলাম। তারপরে দুটো সিলেকশন করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন আমাদের ডিজাইন করার পালা। তারপরে আমরা যদি এখানে একটা স্টার দিলাম, ত্রিভুজ দিলাম, এটা আমি স্ট্রোক দিলাম, বেশি হয়ে গেছে, এটা এখানে আসে দিলাম, বাড়াই দেয়, আরো কমাই দিব। আমি যদি আরো একটু বাড়াই দিই,
সাইজ ঠিক থাকে। তা আমি এটা আর একটু সাইজটা দিলাম অথবা কমাই দিলাম, অবজেক্টে যায় এক্সপ্যান্ড করে নিলাম, তাহলে আমার ফিল কালার চলে আসলো। কালার আমি দিলাম এটা অথবা এটা, যেটাই দেওয়ার মন চায় সেটা দিলাম। এটা যদি কালারটা আরেকটু ছোঁয়াতে এসে আমি যদি আরেকটু এখানে যদি ছোঁয়াতে আসি, কালার ছোঁয়াতে আসলাম, ছোঁয়াতে আমরা এটাই ছোঁয়াতে আসি, কালারটা আর একটু এটা দিলাম। আমি আর একটু গাঢ় চাই, এটা আমার লাল কালারই আছে, গাঢ় চাইলে গাঢ় দিয়ে দিলাম এইভাবে। আর একটু টিপ দিলাম, দেওয়ার পরে এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে মাথাগুলো টানে আনি, এইভাবে দেখেছেন আমার মাথাগুলো সব টানে যাচ্ছে, এইভাবে আমি নিলাম। নেওয়ার পরে এটা একটু সাইজ মতো বসাই নেই, যদি আমি নেই একটু ঘুরে নিলাম। তারপরে এটা আমি এইখানে এইভাবে রাখলাম, কালারটা একটু আলাদা মনে হচ্ছে, একটু কালারটা এটাই দিলাম। তারপরে এটা যদি আমি কপি করে নিই, এইভাবে কপি করে নিলে এটা এখানে ইউজ করতে পারি, এইভাবে দিই, এভাবে দিলাম। এটা যদিও কালারটা আমি দিয়ে দিলাম কালো। তারপরে আমি কালারটা নিলাম, নেওয়ার পরে এটা শেপ বরাবর একটা কালো কালার দিলাম, দেওয়ার পরে সেন্ড টু ব্যাক করে দিলাম, সাদা কালারে দিলাম। এটা আমি একটা কপি করে রাখলাম, রাখার পরে এগুলো সিলেকশন করে শেপ বিল্ডার টুল এসে আমি এটা মাইনাস করে দিলাম। আমার ডিজাইনটা দাঁড়ালো এই, আমি এটা আরো এইভাবে পিছিয়ে দিতে পারি। সিলেকশন করে শেপ বিল্ডারে আসে শিফট চাপে ধরে ওল্টার চাপে ধরে মাইনাস। এখন আমি এটা চাই এখানে, এটা এই ডিজাইনটা এখানে নিতে পারি, ছোট করে নেই, ডিলিট করে দিলাম। এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এই দিকে আনলাম, তারপরে এখানে বসালাম, বসার পরে আমি এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিই, অরিজিনটা দাঁড়াবে এই, আমি ওকে দিয়ে দিলাম এইভাবে। তো এখন আমাদের ট্যাক্স লিখতে হবে, তারপরে আইকন। তো আমি আগে থেকে কিছু আইকন ব্যবহার করে রেখেছি, আমি এখানে আমি 4টা আইকন নিয়েছি, তারপরে আমি এখানে নিয়ে আসলাম।
আসার পরে ইনভার্ট করে দিব। ইনভার্ট করে দেওয়ার পরে চারটা আছে এখানে, চারটা নিয়ে নিলাম। তো আমি এগুলো ইমেজ ট্রেস করে নেব, এখানে সিলিউট করে নেব, তাহলে আমার পিএনজি থেকে ভেক্টরে পরিণত হয়ে যাবে। এটাও আমি সিলিউটে দিলাম, এটা সিলেক্ট করে সিলিউটি ব্ল্যাক ব্ল্যাক অথবা হোয়াইট ব্ল্যাক হোয়াইট দিতে পারেন। সিলিউটে দিলাম, তারপর তিন চারটাকে সিলেক্ট করে আমি এক্সপ্যান্ড দিয়ে দিলাম। এখন চাইলে এটা আমরা কালার দিতে পারি এইভাবে। তো এগুলো সবগুলোর জন্য আমি একটা এইভাবে ঘর নেব, ঘর নেওয়ার পরে এইভাবে ছোট করে দেব। এইভাবে যদি একটা মিনিমাম সাইজ এইভাবে দিলাম, তারপরে এইভাবে আমি তার সেই বলটা চাপে ধরে কন্ট্রোল ডি দিলাম। তারপরে এগুলোর প্রথমে বসাবো লোগো আইকনটা, মানুষের মতোটা কন্ট্যাক্ট থাক। তারপরে আমি যদি এটাকে নিয়ে আসি, কালার দিয়ে দিলাম সাদা। একটু বিগ করে নিলাম, তারপরে এটা আমার সাইজ মতো আমি এটা সমান করে বসাই নিলাম। এইভাবে নিয়ে নিলাম। তারপরে আমাদের ইমেল ঠিকানাটা দিয়ে আমরা বসাই, কালার নিয়ে নিলাম সাদা। ভাগ করে দিলাম, এটা আগে উপরে নিয়ে নিলাম। তারপরে এটার সাথে অ্যালাইন আর একটু হালকা বড় করে নিলাম এইভাবে। তারপরে আমার আছে লোকেশনটা ছোট করি, অল্টা চাপে ধরে ছোট করতেছি, তারপরে সেই অল্টা চাপে ধরে এটা আমি উপরে নিয়ে নিলাম। আগে উপরে নেওয়ার পরে এভাবে আসে আমি এটা দিলাম, এটা ডিলিট করে দিলাম। এটা কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। এটা আমি এখানে বসাবো। তো আমি ট্যাগ কিছু লিখে রেখেছি এখানে, কন্ট্রোল সি দিয়ে এখানে আসে পেস্ট করলাম। ফন্টটা দিয়ে দেব লেকজা অথবা এরিয়াল, এরিয়াল দিলাম, এরিয়াল লাভ একবারে ছোট্ট করে নিলাম। তারপরে এইভাবে সিলেকশন করে গ্রুপ পিছিয়ে নিলাম, এবারে সিলেকশন করে গ্রুপ নিলাম, এবারে সিলেকশন করে গ্রুপ। কন্ট্যাক্টটা এখানে একটু হালকা ছোট করে নিয়ে এটা সিলেকশন করে মাঝ বরাবর নিয়ে নিলাম। আবার এই দুটো যদি আমি সমানভাবে রাখতে চাই স্পেস গুলা, আমি একটা অবজেক্ট করে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সমান করে। তারপরে আমার যে ইমেলটা আছে এখানে আগে আমি ইমেলের ঠিকানাটা এখান থেকে দিতে পারি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে কন্ট্রোল ভি দিলাম, এই দিয়ে এটা সিলেকশন করলাম, সরি এটা সিলেকশন করে মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপরে আমাদের লোকেশনটা যে আছে, লোকেশনটা এখানে
কন্ট্রোল সি দিলাম, দিলাম। আমাদের যে ইমেলটা আছে অবশ্যই ওগুলো সবগুলো ছোট হাতের দিয়ে দেবেন। ইমেল সব সময় আমাদের ছোট হাতের। আমি এগুলো এইভাবে দিলাম। তারপরে এই কালার গুলো আমি সিলেকশন করে যদি আমি পাথফাইন্ডারে আসি মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কালারটা দিতে সুবিধা হবে। এটা আমরা দিলাম এই কালার, আর এইগুলো দিব আমি কালো, অথবা এখান থেকে আমি একটা বেছে দিলাম, এখান থেকে আমি এই কালারটাই দিয়ে দিতে পারি। কালারটা আমি নিয়ে নিলাম এটা দিয়ে। আমরা এইগুলো সোজাই রাখবো, এটা এইভাবে সরাসরি ছোট করলাম, এইভাবে এটা উপরে দিলাম। এরপরে নামটা নিয়ে আসি থমাস স্মিথ, দিলাম কন্ট্রোল ভি। তারপরে এখানে আমি একটা সুন্দর ফন্ট দিতে পারি, লেটো। লেটো ফন্টটা খুব ভালো, আপনারা চাইলে লেটো ফন্ট দিয়ে দিতে পারেন। বড় হাতের করে দিয়ে ডাবল টিতে ক্লিক করি, বড় হাতের মাঝ বরাবর দিলাম। তারপরে আমি এখানে যাচ্ছি যে ডাবল টিতে ক্লিক করলাম, গ্রাফিক ডিজাইনার সিলেকশন করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখানে আমাদের ব্যাক করে দিয়ে এটা হালকা একটু লাইট কালার দেব, সিলেকশন করে মাঝ বরাবর নিয়ে নিলাম। এইভাবে দুটো সিলেকশন করে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটার সাথে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম মাঝ বরাবর। আমাদের ডিজাইনটা প্রায় এরকম টাইপের। আমরা যদি এখানে একটা শেপ বানাই, এইভাবে স্ট্রোক দিলাম, দেওয়ার পরে এখানে আমি স্ট্রোকিং দেওয়ার পরে ড্যাশ লাইনটাকে অন করে দিই, অন করে দেওয়ার পরে এখানে 0 করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 30, এটা দিলাম। তারপরে স্ট্রোকের পরিমাণটা একটু বাড়ায় কমায় নেই, এইভাবে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে মোডটা চেঞ্জ করে নিলাম, স্ট্রোকটা আর একটু কমাই বাড়াই। এখানে নিলাম আমি, সেই বলটা চাপে ধরে কপি করলাম, কন্ট্রোল ডি 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 দিলাম, এইভাবে সবগুলো সিলেকশন করে গ্রুপ দেওয়ার পরে এটা আমরা যদি স্টকটা আরো একটু কমাই দিই, আমাদের ডিজাইনটা আসবে এইটা। আমরা সামনে দিতে পারি, পিছনে দিতে পারি, এইভাবে হালকা এই কালার এই ডিজাইনটা এইখানে অ্যাড করে দেই, এখানে আমাদের ডিজাইনটা সুন্দর দেখাবে। তারপরে আমরা পিছনে দিয়ে এটা অ্যাপ্লাই করি, এখানে আসে এখানে অ্যাড করলাম, এখানে আবার দিলাম, এটা এখানে অ্যাড করলাম। এইভাবে আমরা দিয়ে দিতে পারি।
পিছনে এটা যদি ঘোরাই দেই, এইভাবে আমরা এটা দিয়ে দেব হালকা করে। তো পিছনে যদি আমি দেই, এটা লিফট টুল এইভাবে, সরি লিফট টুল না, এটা আমাদের পলিগন টুল, এটা আমাদের অবশ্যই অফ করে দিতে হবে। ড্যাশ লাইনটা অফ করে দেওয়ার পরে এটা আমি শিপ এক্সএপে ফিল কালার নিয়ে নিলাম। আমি এখান থেকে টেক্সট কপি করে আনি, তারপরে আনগ্রুপ করে ডিলিট। এখানে যদি আমি লেটার দিই সি, তারপরে এখানে দিলাম নেকজা, সরি নেকজা ফন্ট, নেকজা হেভি ফন্টটা দিলাম। তারপরে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে এটা আমি এটা উপরে উঠাই দিলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে এটা সিলেকশন করে মাইনাস, আর 100 আছে মাইনাস করে দেব। আমাদের ডিজাইনটা দাঁড়াবে এই। কন্ট্রোল সি দিলাম। আমরা সিটা একটু বড় করে নিতে চাই, এইভাবে শিফট বড় করে নিতে পারি। তারপরে এখানে আসে মাইনাস করে দিলে কালার আমি এটা দেই, এইটা মাঝ বরাবর এইখানে অ্যালাইনমেন্ট আর্টবোর্ড দিয়ে তারপরে আমি সেন্টারে নিয়ে নিলাম। এটা সেন্টারে নেওয়ার পরে এটা আমরা একটু উপরে দেই, এখানে আমরা দিতে পারি আনগ্রুপ করে কোম্পানি, কোম্পানি, তারপরে এখানে দিয়ে দিতে পারি your tag line here। আমি এটা বড় করে দিলাম আর এটা আমি ছোট করে দিলাম। এটার সাথে শিফট চাপ ধরে অ্যালাইনমেন্ট করে নিলাম, এটার সাথে শিফট চাপ ধরে এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। সবগুলো সিলেকশন করে তিনটাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমরা যদি চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারি, হালকা অপাসিটি হালকা করে কমাই দিতে পারি, এইভাবে কমাই দিতে পারি। বন্ধুরা, আজকে আমরা দেখলাম একটা বিজনেস কার্ড কিভাবে সুন্দর করে প্রফেশনাল ভাবে বানানো যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।